নমস্কার বন্ধুরা, আমার টুম্পা মুখার্জি চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের জানাই স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজ হচ্ছে 14ই ফেব্রুয়ারি, মানে বাঙালিদের কাছে যেমন ভালোবাসার দিন, তেমন কিন্তু আজকে আবার কালো দিবস, মানে ব্ল্যাক ডে। তাই তো আজকে যেমন সবাই একটা খুব আনন্দে থাকবে, তেমন কিন্তু সবার মনে দুঃখেও ভরে থাকবে এই দিনটাই। তোমরা তো সবাই জানো কি হয়েছিল আজকের দিনটাতে, মানে এই 14ই ফেব্রুয়ারিতে। চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি, একদম সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। জানি না কতটা কি তোমাদের কাছে দেখাতে পারবো। তোমরা আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখতে থাকো। সবাই কিন্তু লাইক দিয়ে দিও, একটা লাইক জানোই কতটা মূল্যবান। তোমরা সবাই দেখছো জানি, লাইকও সবাই দিচ্ছ, কিন্তু কেউ কেউ লাইক দিতে ভুলে যাচ্ছ। তাই সবাইকে একটাই অনুরোধ করছি, ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দাও। চলো আমি আমার কাজ করি, তার সাথে তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকের দিনটা আমাদের সমস্ত ভারতবাসীর কাছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু এই আজকের দিনেই আমাদের পুরো ভারতবর্ষে ঘটে গিয়েছিল একটা বিশাল ঘটনা, যার ফলে পুরো ভারতবাসীর মনে অনেক কিছু ঘটে গিয়েছিল। আজকের দিনটা হলো ব্ল্যাক ডে, মানে 4 বছর আগের প্রেম দিবস ছিল রক্তাক্ত। 40 জন শহীদ হয়েছিলেন 2019 সালের এই দিনেই। ভারতের কালো দিন ঘনিয়ে এসেছিল, ঘটেছিল পুলওয়ামা অ্যাটাক। তাই বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা হয়তো তোমাদের কাছে জানি না কেমন লাগবে, কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে খুবই মনে হয় দুঃখ আর কষ্টের দিন। তাই আজকের দিনটা যেমন ভ্যালেন্টাইন্স ডে বলে আমরা পালন করি, মানে ভালোবাসার দিন বলি, তেমন কিন্তু আমরা আবার ব্ল্যাক ডে হিসাবেও পালন করি, মানে কালো দিবস হিসাবে পালন করি। তাই বন্ধুরা, তোমাদের কাছেও একটা অনুরোধ, আজকের দিনটা তোমরাও স্মরণীয় করে রেখো আর শহীদদের জন্য উইশ করো। এছাড়া তো আর আমাদের কিছু করারও নেই। তাই চলো, আর আমি এখানে দেখো বর্ষা, মানে গরমকাল তো এবার এসেই যাচ্ছে, আর এগুলো হচ্ছে বেলফুল গাছ। বেলফুল গাছগুলো যেহেতু শীতকালে ফুল হয় না, তাই এখন দেখো বেলফুল গাছগুলোকে আমি রিপোর্টিং করে নিচ্ছি, মানে যাতে ফুল ভালো হয়। সেই জন্য সবজির খোসা দিয়ে আর মাটি দিয়ে আবার নতুন করে এই গাছগুলোকে আবার বসাবো। সেই জন্য গাছগুলোকে আমি তুলে নিলাম টব থেকে। 2 দিন জল দিইনি, সেই কারণে এত সুন্দর তাড়াতাড়ি উঠে এসেছিলো। এই গাছগুলোতে যদি জল দিতাম এত সহজে কিন্তু উঠতো না। 2 দিন আমি জল দেওয়া বন্ধ রেখেছিলাম, তাই গাছগুলো একটু শুকনো শুকনো লাগছে। এখন দেখো রেগুলার যে আমি সবজি খাই, সেই সবজির খোসাগুলো আমি সবই শুকনো করি, মাটি সবই রোদের মধ্যে আমার থাকে ছাদেতে। যখন দেখি বৃষ্টি আসছে তখন তুলে রাখি। আর এই যে দেখো, তাই সবজির খোসাগুলো শুকনো করে রেখেছিলাম, সেই সবজির খোসাগুলো নিয়ে চলে এলাম। এগুলো দিয়ে প্রথমে আমি টবের তলাতে এই সবজির খোসাগুলো দিয়ে দেব, দিয়ে তারপরে আমি গাছগুলো বসাবো। এতে কী হবে বলো তো, ফুলও খুব সুন্দর হবে, গাছ ভরে সুন্দর ফুলও হয় যেমন, তেমন গাছটাও খুব সুন্দর হয়। আর বললাম তো শহীদদের কথা, আর কিছু তো আমাদের এখন আর করার নেই। আর এর সাথে আজকে হচ্ছে ভালোবাসার দিন, তাই আমরা প্রত্যেকটি স্ত্রী চাই তার স্বামীর মঙ্গল হোক, তাই না? আর সেই কামনাটা আমরা সমস্ত স্ত্রীরাই করি, তাই না বন্ধুরা? মেয়েদের বিয়ের পরে স্বামীদের মঙ্গল কামনা তার মায়ের পরে তার স্ত্রীরাই করে। মায়েদের সঙ্গে ছেলেদের থাকে নারীর টান, কিন্তু স্ত্রীদের থাকে আত্মার টান। হয়তো রক্তের টান থাকে না, কিন্তু একজন স্বামীর প্রতি তার স্ত্রীর থাকে অতুলনীয় ভালোবাসা, মনের মিল। কিন্তু সেই স্বামীরই
একটা কাজ স্ত্রীর মনে ভীষণ কষ্ট দেয়। আসলে কী বলতো বন্ধুরা, আমরা মেয়েরা বিয়ের পর এসে স্বামীর সঙ্গে সব কিছু শেয়ার করি, কিছু চাওয়া পাওয়া, কোথাও ঘুরতে যাওয়া, কিছু খাওয়ার ইচ্ছা। কিন্তু স্বামীদের ক্ষেত্রে তারা কিন্তু একটা কাজ করেই থাকে, সব কিছু লুকিয়ে যায়, সব কিছু না মানে কিছু কিছু লুকিয়ে যায়। সেই কাজটাই স্ত্রীদের মনে খুবই কষ্ট দেয়। স্বামীরা ভাবে, সব স্বামীরা না, কিছু কিছু আছে, তাদের কথাই বলছি, তারা ভাবে যে কেন বলবো, মেয়ে মানুষ তো, মেয়ে মানুষদের বলে কী হবে। কিন্তু আমরা কিন্তু আমাদের সব কিছু সেই স্বামীর সঙ্গে শেয়ার করি, নিজেদের মনে কষ্ট বা কিছু গোপন কথা সব কিছু। কিন্তু স্বামীদের ক্ষেত্রে সেটা হয় না। স্বামীরা ওই কাজটা করেই থাকে যে কেন বলবো স্ত্রীদের, আমরা মেয়ে, আমাদের জন্য কী হবে, তাই না? তাই অনেক কিছুই লুকিয়ে যায়, ভাবে কেন স্ত্রীকে বলবো, সে তো মেয়ে মানুষ, মেয়ে মানুষকে এত কিছু জানিয়ে কী করব। তাই লুকিয়ে যায় স্বামীরা স্ত্রীদের কাছ থেকে। আসলে যখন সেই কাজটা না বলে করে আর যখন সেই কাজটায় ব্যর্থ হয়ে যায়, ভাবে তখন ভেবেছিল যে আমাদের বললে হয়তো মানে আমাদের স্ত্রীদের বললে হয়তো আমরা বাধা দেব বা করতে দেব না। কিন্তু যখন ব্যর্থ হয় তখনই বুঝতে পারি যে না বলে কতটা ভুল করেছি। আর এইদিকে স্ত্রীর মনে হয় কষ্ট, কারণ স্বামীর এই কাজটাই স্ত্রীর মনে অনেক কষ্ট দেয় যে স্বামী সবাইকে সব কিছু বললো, শুধু আমাকে বললো না। এই কারণেই স্ত্রীর মনে অনেকটা কষ্ট দেয় স্বামীর এই কাজগুলো। তো যাই হোক বন্ধুরা, আজকে ভালোবাসার দিনে স্বামী স্ত্রীর একটু ছোট্ট কাহিনী, বাস্তব কাহিনী তোমাদের কাছে তুলে ধরলাম, যেটা বাস্তবে হয়ে আসে। সবার ক্ষেত্রে হয় না, কিছু কিছু স্বামী স্ত্রীর ক্ষেত্রে হয়, আবার কিছু কিছু স্বামী স্ত্রীর মধ্যে অনেক ভালোবাসা থাকে। ভালোবাসার দিনে ছোট্ট একটুখানি গল্প তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই সুন্দর দেখে একটা কমেন্ট করবে তোমাদের কেমন লাগলো। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এদিকে গাছগুলোও বসানো হয়ে যাচ্ছে, সবই কিন্তু বেলফুল গাছ, আর অন্য কোনো গাছ আমি বসাচ্ছি না এখন, কারণ পরে সময় করে করে বসাবো। এখন আপাতত এই বেলফুল গাছগুলোই ছিল, তা বেলফুল গাছগুলোই আমি বসিয়ে নিচ্ছি। আর চলো, গাছগুলো মোটামুটি আমার বসানো হয়েই এসেছে, আর অল্প কিছুটা আছে। এই গাছটা বসিয়ে দিলে বাস, আর বসাবো না, আবার পরে অন্য দিনে অন্য গাছ বসাবো, কারণ একদিনে সব গাছ করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। আর নিচে তো আমাদের অনেক কাজ থাকে, শুধু তো আর গাছপালা দেখলে হবে না, সারাদিনে প্রচুর কাজ থাকে, সেগুলো তো আমাদের করতেই হবে। মানে আমাদের মেয়েদের তো আর কাজের শেষ নেই। তুমি যদি ভাবো যে বসে থাকবো, তাহলে বসে থাকা যায়, আর যদি ভাবো যে কাজ করব, তাহলে তো কাজের শেষ নেই। এই যে দেখো, তোমাদের একটু দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছ এখানে সব সবজির খোসা, পেঁয়াজ দেখছি, মটরশুঁটির খোসা, বাকি আরও অনেক কিছুর খোসা। আর এই যে দেখো বসানো হয়ে গেছে, আর গাছগুলো যেহেতু আমি দুদিন জল দিইনি আর রোদ পেয়েছিল, তাই একদম শুকনো শুকনো লাগছে। এখন এই যে জল দিচ্ছি, কালকে সকালবেলা দেখবো একদম দারুণ তাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একদম হয়ে গিয়েছে। চলো এখন আবার সমস্ত গাছগুলোতে একেবারে জল দিয়ে নেবো, কারণ সারাদিন রোদে নাহলে গাছগুলো সব শুকনো হয়ে যাবে। আর শীতকালের গাছগুলো তো সবই মোটামুটি ফুলগুলো এখন সবই শুকিয়ে যাচ্ছে, সেই গাছগুলো একটু ছাওয়ার দিকে করে দিয়েছি, কিছু কিছু গাছ শুকিয়ে যাচ্ছে। আর গাছগুলো কিন্তু আমি প্রতিদিন জল দিতে থাকবো, গাছগুলোকে আমি মারবো না, কারণ এই শীতকালে চন্দ্রমল্লিকা গাছ থেকেই আমি আবার পরের বছরে চন্দ্রমল্লিকা গাছ
তৈরি করে নেব। এবছরের যে চন্দ্রমল্লিকা গাছগুলো আমার থাকে, মানে প্রতি বছরের গাছই আমি প্রতি বছর যত্ন করে রেখে দিই আবার পরের বছরের জন্য। এই যে এই কোণে সমস্ত একটা ধারে এনে যেগুলো শুকনো হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ ফুলগুলো সব শুকনো শুকনো হয়ে গেছে। পরে এই ফুল শুকনো শুকনোগুলো কেটে ফেলে দেবো, কিন্তু গাছগুলোকে আমি সব রেখে দেবো এই জল দিয়ে বাঁচিয়ে বাঁচিয়ে পরের বছরে, তাহলে আমাকে আর কিনতে হবে না। আর এখানে কিছু কিছু গাছ আছে যেগুলো এখনও তাজা আছে, মানে ফুল হবে, সেগুলোকেই রোদের দিকে রেখেছি, বাকিগুলো ধারে রেখেছি। আর এখন দেখো নিচে চলে এসেছি, বরমশাইকে দিয়ে দিয়েছিলাম রুটি খেয়ে চলে গিয়েছে, আর আমার আর ছেলের জন্য নিয়ে নিয়েছি ভাত ভেজে। চলো এটা খাই, আর এর সাথে সাথে আবার আসবো পরে নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের কাছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের দিনটা সবাই খুব আনন্দ করে কাটাও। টাটা বন্ধুরা।